لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আমাদেরকে সুস্থ রেখে আবার ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, সেই জন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর লাখো কোটি দরুদ ও সালাম ওই বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি যে আয়াতটি পড়ছি সে আয়াতের অর্থ আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, আমার রীতিনীতি আদর্শ মেনে চলো। তাহলে কি হবে? তোমরা যদি বাস্তবে আন্তরিকতার সাথে যদি আমাকে ভালোবাসো তাহলেই আমার আনুগত্য করো, আমার কথা অনুযায়ী চলো, যেই কাজটি আমি করতে নিষেধ করছি সেই নিষেধকে নিষেধ মেনে চলো, যেটা করতে বলছি সেটা যদি করো তাহলে আমার কথা মোতাবেক চলার কারণে, আমার আনুগত্য করার কারণে, আমার অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হবে। আর তুমি বান্দা হিসেবে আল্লাহকে খুশি করতে চাও তাহলে এই কাজ করতে হবে। আর এই কাজ যদি করো তাহলে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইত্তেবা করার কারণে তোমার পূর্বের সমস্ত গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি হয়ে যাবেন এবং তোমার গুনাহও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, অত্যন্ত করুণাময়। এই হলো আয়াতের অর্থ। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে যদি আমি ভালোবাসা চাই, আল্লাহর যদি ভালোবাসা যদি না পাই, তাহলে দুনিয়াতে আমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু পাইলাম, সব কিছু করলাম, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি না থাকে, রসুলের আনুগত্য যদি না থাকে, তাহলে আমার এই জীবনে যা কিছু আমি অর্জন করেছি সব কিছু রেখেই কিন্তু আমি কবরে যাব। কবরে যাওয়ার পর তারপরে আমার কতদিন থাকবো এটা আমরা কেউ জানি না। সেই জগতে আমি কি করতে পারবো না? শান্তিতে থাকতে পারবো না।
আর যদি দুনিয়াতে যদি রসুলের কথা মোতাবেক যদি আমি চলে থাকি, রসুলের আদর্শ মেনে যদি চলতে থাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয় তাহলে কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে আমার অনুসরণ করে চলবে, প্রত্যেকটা কাজ, আমার চলা ফিরা, ওঠা বসা, খাওয়া, সব কিছুর মধ্যে রসুলের ইত্তেবা আছে। আমি আমার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে ইবাদত বন্দিকে আমি সব কিছু করতেছি, আমি নামাজ পড়তেছি, আমার নামাজ যদি রসুলের তরিকা মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক, রসুল যেইভাবে নামাজ পড়ছেন সেই মোতাবেক যদি না হয়, তাহলে আমার সময়টাই শুধু অপচয়। তাহলে আমি সময় নষ্ট করলাম। রসুলের নিয়মতান্ত্রিক, রসুল যেই কাজটা যেইভাবে করার জন্য, প্রত্যেকটা ইবাদত যদি আমি রসুলের আনুগত্য হিসাবে, রসুল আল্লাহর রসুল যেই কাজ যেমনভাবে করার জন্য বলেছেন সেটা যদি সেই রকমভাবে করি, তাহলে সেটা আমার ইবাদত হিসাবে গণ্য হবে। আর যদি আমি আমার মন গড়া হিসাবে করি, যেমন খুশি তেমন করলাম, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, রসুলের ইত্তেবা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর রসুলের ইত্তেবা যেহেতু হলো না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না, এই কারণে আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আরেকটি হাদিস পড়ছি, সেই হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন কেউ না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের প্রতি মোহাব্বত আমার বেশি না হবে। কার থেকে? আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন এবং সমস্ত মানুষ থেকে আল্লাহর রসুলের প্রতি যদি আমার ভালোবাসা যদি বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন না। আর যদি আমি পরিপূর্ণ মুমিন যদি না হতে পারি, তাহলে জান্নাতের আশা কেমনি করব? এই জন্য খুব শক্ত কথা, কঠিন কথা, আমি অল্প কথা বলেই শেষ করে দিব। এই জন্য তাহলে পরিপূর্ণ মুমিন হতে গেলে আরেকটি হাদিস আল্লাহর রসুল বলে গেছেন, আল্লাহর রসুল বিদায়ী ভাষণের সময়, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এতদিন পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত আমি দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিসের ওপর যতক্ষণ পর্যন্ত তোমরা আমল করবে, যতক্ষণ এর ওপর থাকবে, এতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার রসুল, আমি রসুল, আমার সুন্নত, আমার আদর্শ। এই দুটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, এতদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আর যদি এই দুটার একটা যদি ছেড়ে দাও বা দুটাই যদি ছেড়ে দাও, তাহলে তোমরা পথভ্রষ্ট, তোমাদের ধ্বংস অনিবার্য। এই জন্য প্রত্যেকটা কাজ, ছোট্ট একটি উদাহরণ দেই। পারস্য সম্রাট পারস্য যখন আক্রমণ করা হলো, মুসলমানরা যখন আক্রমণ করলো, সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি করে তারা একটা আলোচনার একটা প্রস্তাব দিয়েছিল। সেই আলোচনায় বসার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি করে তার সঙ্গে বেশ কয়েকজন সাহাবাদেরকে দিয়ে রোম পারস্য সম্রাট কিসরা তার কাছে পাঠাইলেন। তার আমন্ত্রণে গেলেন। সেখানে যাওয়ার পরে তাদেরকে খাওয়া দাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া যখন শুরু হয়ে গেল, ঘটনাক্রমে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে এক লোকমা খানা পড়ে যায়। আমরা খানা মুখত দেওয়ার সময় হয়তো অনেক সময় দুই একটা মিস করে পড়ে যায়। এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই খানাটা উঠায় নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, হাত নিচ দিকে দিচ্ছে। এমতো অবস্থায় দুই পার্শ্বে যে সাহাবাগুলো ছিল, তারা তার কোনোর মধ্যে মৃদু এরকম আঘাত করে এই কথা জানাচ্ছে যে এটা
বাদশার দরবারে আসছি, বাদশার দরবারে আপাতত না হয় সুন্নতকে বাদ রাখো, খানা পড়ে গেলে সেই খানা খাওয়ার সুন্নত বেশ কিছু সুন্নত আছে, তার মধ্যে একটা হলো দস্তরখান পাড়া। দস্তরখান কেন পাড়া হয়? দস্তরখান পাড়ার উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন একটা দস্তরখান আমি পারবো, যদি খোদা না খাস্তা কোনো ক্রমে, যদি ভুল ক্রমে বা যে কোনোভাবে পিছলাই হোক বা যেভাবেই হোক একটা খানা যদি পড়ে যায়, তাহলে সেই খানাটা আমি উঠায়ে খাবো। তাহলে পরিষ্কার জায়গায় পড়ছে, এখান থেকে উঠায় খাতে আমার কোনো সংকোচ নাই, এখানে ধুলাবালি কোনো কিছু পড়ে নাই। এই জন্য খানা খাওয়ার শুরুতে 2 হাত ধোয়া সুন্নত। রসুলের সুন্নত কি? 2 হাত ধোয়া। আমরা কয়জন আমল করি? খানা খাওয়ার শুরুতে 2 হাত ধোয়া, খানা খাওয়ার শেষেও 2 হাত ধোয়া। আমরা খালি কোনো রকম চৌল এইটুকু খালি কোনো রকম ভিজাই। তাহলে রসুলের সুন্নত প্রত্যেকটা আমলের মধ্যে আমি নিত্য প্রত্যেক দিন আমার চলাফেরা, ওঠা বসা, কাপড় চোপড় পরা, তারপরে পেশাব পায়খানা, এই যে কাজগুলি আমার দৈনন্দিন করতেই হয়, না করে আমি বাঁচব না। এই কাজগুলির মধ্যেও যে সুন্নতগুলি আছে, এই সুন্নতের ওপর যদি আমি আমল করি, তাহলে আরেক হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় যদি কেউ একটা সুন্নতের ওপর সর্ব অবস্থায় যদি অটল থাকে, সেই সুন্নতের যদি আমল করে, তাহলে 100 বার জিহাদে যায় শহীদ হলে যে সওয়াব পায় তার আমল নয়, সেই সওয়াব দান করা হবে। যে আমরা তাহলে দেখেন, খানা খাওয়ার শুরুতে 2 হাত আমি ধুলাম। 2 হাত ধুলাম কেন? যে 2 হাত ধোয়ার পরে যদি হঠাৎ যদি কোনো খানা দস্তরখানার উপর পড়ে গেছে, দস্তরখানা আমি পাচ্ছি, তাহলে বাম হাত দিয়ে ওই খানাটা ডান হাতের তালুর উপর উঠাই নিব, নেওয়ার পর এইভাবে খাবো। এটা হলো রসুলের শিক্ষা দেওয়া। এই জন্য প্রত্যেকটা কাজ, খাওয়ার থেকে শুরু করে, পেশাব পায়খানার থেকে শুরু করে আমাদের যত ইবাদত বন্দেগী, নামাজ কালাম, এইগুলি সবগুলা ঠিক হওয়ার জন্য, সঠিক হচ্ছে কিনা, সুন্নত তরিকায় হচ্ছে কিনা, এটা নিজের ব্যক্তিগতভাবে, এটা আমার নিজের চাহিদা অনুযায়ী কোনো আলিমক থেকে দেখে নেওয়া দরকার। যে আমি যে কাজটা করতেছি, এটা কি অযথা খেলে আমার সময় ব্যয় হচ্ছে, না রসুলের তরিকা মোতাবেক হচ্ছে? যদি রসুলের তরিকা মোতাবেক হয়, তাহলে রসুল যে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রসুলের পথ অনুসরণ করে চলবে, সে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য আমি কথা আজকে এখানে এত পর্যন্তই শেষ করে দিলাম। আল্লাহর রসুলের আমরা মিলাদ মাহফিল বলতে শুধু এতটুকুই বুঝি যে ইয়া নবী সালাম আলাইকা, আর আমরা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়লে মিলাদ হয়। মিলাদ শব্দের অর্থ হলো মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ উলদুন শব্দ থেকে আসছে। এখানে শব্দ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। রসুল সাল্লাল্লাহু সাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করব, সেই আলোচনার থেকে উপদেশ গ্রহণ করব এবং সেই মোতাবেক নিজের জীবন যাপন করব এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করব। মিলাদের হলো মূল উদ্দেশ্য হলো এটা। মিলাদের যদি মূল উদ্দেশ্য যদি এটা হয়, তাহলে বাস্তবে আমরা এটাই ইবাদত হিসাবে গণ্য হবে এবং এর বরকত আমরা পাবো। আর যদি মনে করি যে গদ বাঁধা ইয়া নবী সালাম আলাইকা আর আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়া, এটাই হলো মিলাদ, আর এই আলোচনা মিলাদ টিলাদ নয়, তাহলে আমরা সওয়াবটা কিছু পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস বোঝা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই একটু রাসূলের শানে সালাত ও সালাম করি।